যে সুন্দর, দেখো দেখো দেখো। মা কই আপনার আম্মু কোথায়? মা কই? মাত্র 7 মাসের শিশুকে জিজ্ঞেস করছেন একজন। এই একটি প্রশ্ন যেন কাঁপিয়ে দিচ্ছে পুরো হাসপাতাল। যে বয়সে মায়ের বুকি হওয়ার কথা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেই বয়সে মাকে খুঁজতে খুঁজতে হাসপাতালের বেডে একা পড়ে আছে অবুঝ এক শিশু। কে তার মা, কোথায় তার বাবা, আর কেনই বা তাকে মাজার প্রাঙ্গণে ফেলে যাওয়া হলো, এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর শাহ সৈয়দ আহমদ গেসু দারাজ মাজার প্রাঙ্গণে কয়েকদিন আগে অসহায় অবস্থায় পাওয়া যায় মাত্র 7 থেকে 8 মাস বয়সী এক ছেলে শিশুকে। স্থানীয়দের নজরে আসার পর শিশুটিকে ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। পরে খবর দেওয়া হয় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা বিভাগকে। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। দেখা যায় শিশুটি অসুস্থ। পরে দ্রুত তাকে ভর্তি করা হয় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে চিকিৎসা শুরু হলেও থামেনি শিশুটির অপেক্ষা। হাসপাতালের কর্মীদের ভাষ্য, আশেপাশে থাকা মানুষগুলোর দিকে বারবার তাকায় সে। কখনো যেন কাউকে খুঁজছে, কখনো আবার অস্পষ্ট স্বরে ডেকে উঠছে মা মা। আর সেই দৃশ্যই নাড়া দিচ্ছে চিকিৎসক, নার্স থেকে শুরু করে হাসপাতালের অন্যদেরকেও। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত 25 জুলাই রাতে মাজারে একটি শিশু পড়ে থাকার খবর পেয়ে তারা সেখানে যান। স্থানীয়ভাবে একজন নারী শিশুটিকে 2 দিন ধরে দেখভাল করছিলেন। পরে মাজার কমিটির সদস্যদের উপস্থিতিতে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শিশুটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। কে তাকে মাজারে রেখে গেছে, কি পরিস্থিতিতে তাকে ফেলে যাওয়া হয়েছে, কিংবা তার পরিবারের কেউ কোথাও তাকে খুঁজছে কিনা, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই চলছে অনুসন্ধান। সমাজসেবা বিভাগ জানিয়েছে, শিশুটির প্রকৃত অভিভাবক বা বৈধ অভিভাবকের সন্ধান পেতে বিভিন্ন মাধ্যমে তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটির বিষয়ে জানানো হয়েছে, যাতে তার পরিবারের কেউ থাকলে দ্রুত যোগাযোগ করতে পারেন। এদিকে শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করে ইতোমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন। তবে প্রশাসনের অবস্থান পরিষ্কার। প্রথম অগ্রাধিকার শিশুটির প্রকৃত ও বৈধ অভিভাবককে খুঁজে বের করা। কোনো বৈধ অভিভাবক পাওয়া না গেলে প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই শিশুটির ভবিষ্যৎ নিরাপদ করার উদ্যোগ নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটি হাসপাতালে যতদিন চিকিৎসাধীন থাকবে তার প্রয়োজনীয় চিকিৎসা ও হাসপাতালের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল বলেও জানা গেছে। তবে চিকিৎসায় হয়তো শরীরের অসুস্থতা সেরে উঠবে, কিন্তু একটি শিশুর সবচেয়ে বড় প্রয়োজন তো শুধু ওষুধ নয়, প্রয়োজন নিরাপদ আশ্রয়, মায়ের স্নেহ আর আপনজনের পরিচয়। একটি 7 মাসের শিশু হয়তো জানে না কেন তাকে এখানে আনা হয়েছে, জানে না তার মা কোথায়, জানে না কেন হাসপাতালের সাদা বিছানাতেই এখন তার ঠিকানা। সে শুধু জানে তার কাউকে দরকার, এমন একজন যাকে সে আপন বলে ডাকতে পারে। তাই এখন সবার অপেক্ষা একটাই, কেউ কি আসবেন এই শিশুটিকে নিজের বলে দাবি করতে? ফিরে আসবে কি তার পরিচয়? ফিরে আসবে কি তার পরিবার? আর যদি কেউ না আসে, তাহলে রাষ্ট্র ও সমাজকে নিশ্চিত করতে পারবে এই শিশুটির পরবর্তী জীবন যেন আর কখনো এমন অনিশ্চয়তায় না কাটে? সবার প্রত্যাশা দ্রুত খুঁজে পাওয়া যাবে শিশুটির প্রকৃত অভিভাবক। আর যদি তা সম্ভব না হয়, আইনসম্মত প্রক্রিয়ায় এমন একটি নিরাপদ পরিবারই যেন তার ঠিকানা হয়, যেখানে তাকে আর কখনো মায়ের জন্য কাঁদতে না হয়। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।